লাবণ্য সেনগুপ্ত ফিরে আসার জন্য রূপার কপালে কি অপেক্ষা করছে, কি হবে রূপার? এদিকে রত্না দেবী রূপার জন্য এক ভয়ঙ্কর প্ল্যান সাজায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা তার বাবা মায়ের সঙ্গে বাড়িতে ফিরে চলে যায়। এইদিকে সাক্ষ্যদীপবাবু চারুকে বলে, আমার মেয়েটা সারাটা জীবন কষ্ট করে যাচ্ছে, আমার মেয়েটা এইসব কষ্টের মধ্যে কতদিন থাকবে বলতে পারো তুমি? এইদিকে উর্মি আর জয়কে সঙ্গে নিয়ে রত্না দিদি রূপার উদ্দেশ্যে দীপাকে কথা শোনাতে থাকে যে যখন আমরা খারাপ ছিলাম তখন আমরা ভালো ছিলাম, আর যেদিন থেকে আমরা ভালো হয়েছি সেদিন থেকে পোড়া মুখে কপালে দীপার কালো ছায়া এসে পড়েছে আমাদের জীবনে। তখন রূপা রত্না দিদিকে বলে, অন্যায় করেছি, আমি করেছি, কথা বলার তুমি আমাকে বলো। তখন সূর্য রত্না দিদিকে বলে, আপনার এই রূপটা আমরা দেখব, এটা আমরা কখনো আশা করিনি, নিজেকে সামলে নিন, তা না হলে। তখন জয় বলে, তা না হলে কি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি? তখন উর্মি বলে, আমার মা তোর খায় না, পরে জেঠু ঢেউ কথা শুনবে আমার মা। তখন অনুজা বলে, রূপা যে অন্যায়টা করেছে রূপা একবার স্বীকার করে নিলেই তো হয়। তখন রূপা বলে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি কি জন্য স্বীকার করে নিব? তারপরে ঘর্মি জয়কে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ার কথা বললে তখন সূর্য জয়কে কোনোভাবে আটকে নেয়। তারপরে রূপা মন খারাপ করে উপরে চলে যায়। তারপর দীপা রূপাকে বোঝানোর চেষ্টা করে। তারপর রূপা বলে, তুমি তোমার বোনের জন্য তুমি আমাকে অবিশ্বাস করে নিলে মা। পৃথিবী একদিকে আর তুমি আরেক দিকে, আর তুমি আমাকে অবিশ্বাস করে নিলে মা। এরপরে দেখা যায় পরের দিন সকালবেলা সোনা রূপা যখন স্কুলে যাবে তখন সূর্যর ফোনে একটা ফোন আসে। তখন রূপা ফোনটা রিসিভ করে ওই দিক থেকে প্রবীর বলে, কে বলছেন? তখন রূপা বলে, আমি তো রূপা। তখন প্রবীর বলে, আমি তোমার দিদিভাইকে কতবার বলেছি ফিরে যেতে, কিন্তু তোমার দিদিভাই কখনো ফিরতে চায়নি। তবে এইবার আমরা ফিরব, আর সামনেই তোমাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকী আছে। তারপরে সূর্য আর দীপা বাড়ি থেকে বেরিয়ে চলে যাবার পরে রূপা বাড়ির সবাইকে জানায় যে দাদুভাই আর দিদিভাই ফিরে আসার কথা। তারপরে বলে, দাদুভাই আর দিদিভাই আসলে বাড়িতে বট করে একটা পার্টির আয়োজন করা হবে। এইদিকে উর্মি মনে মনে ভাবে, মা একবার ফিরে আসুক, তারপরে আমি মাকে সবকিছু খুলে বলব। এইদিকে রত্না দিদি বলে, আমি ঘটনাটা এমনভাবে সাজাবো যেন রূপা মামলা খায়। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।